না বলছি আর কতদিন অন্ধভক্তের মতো চোখ বন্ধ করে থাকবেন? কারণ তোমরা জানো কি জানি না, তাও বলে দিই যে হরমুজ প্রণালীতে আমাদের তিনটে জাহাজে আমেরিকান জাহাজ আক্রমণ করেছে, মিসাইল মেরেছে, এবার সেখানে আমাদের 3টে ক্রু মেম্বারও মারা গেছে। কিন্তু প্রশ্ন এখানে থেকেই যাচ্ছে যে তাহলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে 56 ইঞ্চির ছিনাটা সেটা কোথায় দেখাবে বন্ধু? শুধুমাত্র এই পাকিস্তান আর বাংলাদেশের উপরে? আজকে দেখুন তো রাহুল গান্ধী যে কথাগুলো বলেছে সেগুলো মিলছে কিনা, দেখুন কথাগুলো একটু শুনুন। डोनाल्ड ट्रंप नरेंद्र मोदी को कंट्रोल करता है। नरेंद्र मोदी का जो भ्रष्टाचार है, अदानी की कंपनी जो है, उसका पूरा का पूरा रिकॉर्ड डोनाल्ड ट्रंप जानता है। और अमेरिका में डोनाल्ड ट्रंप ने अदानी पे केस लगा दिया है, क्रिमिनल केस। अदानी हिंदुस्तान के बाहर नहीं जा सकता, अमेरिका नहीं जा सकता। अगर अमेरिका जाएगा उसको अंदर कर देंगे। और बीजेपी का फाइनेंशियल सिस्टम जो है, नरेंद्र मोदी का पूरा फाइनेंशियल सिस्टम है, वो दुनिया को दिखा देंगे। और नरेंद्र मोदी का गुब्बारा जो है वही खत्म हो जाएगा, पड़ जाएगा। রাহুল গান্ধী কি বলেছেন শুনেছো? রাহুল গান্ধী বলছে যে ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে কন্ট্রোল করে। কেন, কিসের জন্য কন্ট্রোল করে? আডানির জন্য। আরে ভাই, কে আডানি? কার জন্য তুমি আজকে দেশের উপরে আক্রমণ হচ্ছে আর তুমি সেখানে চুপ করে বসে আছো? মানে এটা কি? তিনবার আক্রমণ হয়েছে, 8 তারিখে, 10 তারিখে আর 11 তারিখে। সেখানে 10 তারিখের হামলাতে 3জন ক্রু মেম্বার মারা গেছে, এখনো পর্যন্ত কোনো জবাব নেই কিসের? মানে এটা কি ভাই? এইসব নিয়ে কিন্তু দেশের জনতা কোনো রকমের প্রোটেস্ট করবে না, কারণ এই অন্ধভক্তদের এগুলো দেখতে পায় না এগুলো। কারণ দেখুন, কারণ এই অন্ধভক্তদের ভিতরে একটা জিনিস ঢুকে দিয়েছে, সেটা হচ্ছে ধর্ম। হ্যাঁ, এটা বলে দিয়েছে যে ভাই তোমার ধর্ম খাতারের ভিতরে আছে, তোমার ধর্ম খাতারের ভিতরে আছে। আরে ভাই, আমি বুঝতে পারছি না হিন্দু ধর্ম কোথায় খাতারের ভিতরে আছে, একটুখানি বোঝান তো। না, আমার প্রশ্ন হচ্ছে যে দেশের ভিতরে কোন নেতাটা শাসন করছে, মুসলমান নেতা দেশের কোন রাজ্যে বা কোন জায়গায় শাসন করছে? সমস্ত স্টেট থেকে সব পুরো টোটাল দেশটা আমাদের হিন্দু ধর্মের নেতাকে তারা শাসন করছে, তারপরেও কি করে ভাই হিন্দু ধর্মের খাতারের ভিতরে থাকে? এটা তোমাদের মাইন্ডকে ডাইভার্ট করার জন্য শুধুমাত্র রেখেছে। আজকে দেখেছো তো আমেরিকা যেটা ডাইরেকশন দিচ্ছে নরেন্দ্র মোদী সেটা ফলো করছে। মানে ভারতবর্ষের আগে কখনো ভাই ঝোঁকেনি, এইভাবে মানে ঝুঁকে চলতে হচ্ছে। মানে এটা কি ভাই? তিনটে জাহাজের উপরে আক্রমণ করা হচ্ছে, সেখানে কোনো কথা নেই আমাদের দেশের প্রধানমন্ত্রীর, সেখানে 3টে ক্রু মেম্বারও মারা গেছে ভাই। কিন্তু এত কিছু হবার পরেও আমরা দেশবাসীরা আমরা কিভাবে ধর্ম প্রচার করছে একটুখানি আসুন দেখে নিই সেগুলো। দেখুন, এখানে একজন দাড়িওয়ালা টুপিওয়ালাকে জোর করে বলা হচ্ছে যে জয় শ্রীরাম বলো। এই ভিডিওটা একটুখানি সবাই। श्री राम, जय श्री राम। जोर से जय श्री राम। हाथ ऊपर कर। जय जय श्री राम। सीताराम। जय सीताराम। हाँ, কিন্তু তোমরা ভিডিওটা দেখেছো? এখন আমি বলছি এই ধরনের যে লোকজনগুলো আছে যারা শুধুমাত্র এই অন্য ধর্মের লোকজনকে ধরে বলে জয় শ্রীরাম বলো, আচ্ছা আমি তাদেরকে বলতে চাই, আচ্ছা এই জয় শ্রীরাম অন্য ধর্মের মানুষকে ধরে যে বলতে বলছো, তা এইভাবে তারা যদি বলে যে জয় শ্রীরাম, তাহলে কি তোমার রাম খুশি হবে? না মানে বুঝতে পারছি না ভাই, তারা একবার জয় শ্রীরাম বললে কি রাম খুশি হবে? আর আজকে দেশের এরকম অবস্থার ভিতরে একটা চলছে, তোমরা এই ধরনের এইসব কথাও একবার মাথার ভিতরে আসে না যে ভাই দেশ আজকে মানে কোন জায়গায় পৌঁছে যাচ্ছে? পেট্রোল ডিজেলের দাম, রান্নার গ্যাসের দাম দিনের পর দিন বাড়ছে। তবু একটা কথা বলে রাখি, ইরানের সাথে সম্পর্ক আমাদের কিন্তু বরাবরই ভালো, ইতিহাস বলছে। আর তার জন্য কিন্তু ভারতবর্ষের তেল বা গ্যাসের কোনো রকমের কিছু বাধা দেয়নি ইরান। কিন্তু আমেরিকা চাইছে যে আমরা ইরান থেকে তেল না নেই, আমরা রাশিয়ার থেকে তেল নিই। তার জন্য বারবার আমাদের এই জাহাজগুলোকে আক্রমণ করছে আমেরিকা। হ্যাঁ বন্ধু, কারণ ইতিহাস দেখলে দেখা যাবে ইরানের সাথে সম্পর্ক ভারতবর্ষের বরাবরই ভালো। এইসব জিনিসগুলো কি একবারও কি মাথার ভেতর ভাই নেওয়া দরকার পড়ে না? আজকে শুধু কি কোন ব্যবসা নিয়ে আডানি আম্বানি, তার জন্য আমাদেরকে ভাই আমেরিকার সাথে ঝুঁকে চলতে হবে? মানেটা কি ভাই? একবার কি ভেবে দেখেছো এসবগুলো? শুধুমাত্র দেশের ভেতরে কে আমার জয় শ্রীরাম বলছে না, কে আল্লাহু আকবার বলছে না, সেই সব নিয়ে আমরা পড়ে আছি। হিন্দু মুসলমান করছি ভারতবর্ষের ভিতরে। কেন এগুলো কি মাথায় আসছে না আমাদেরকে ভাই? দিনের পর দিন আমাদের রোজগার বাড়ছে না, কিন্তু সমস্ত জিনিসের দাম বাড়তে চলেছে দেশের ভিতর। এগুলো কি ভাই একবারও মাথার ভিতরে আসে না? দেখুন, আজকে শেষ করার আগে লাস্ট আর একটা কথা বলবো বন্ধু। সত্যি কথা বলতে গেলে যে আমি কিন্তু এই ধরনের জিনিস একেবারেই পছন্দ করি না। তোমরা জানো বরাবরই আমি কিন্তু ধর্ম নিয়ে শুধুমাত্র এইটা একেবারেই পছন্দ করি না। মানে ধর্ম নিয়ে হিংসা, এইটা আমি একবারে পছন্দ করি না বন্ধু, যেটা বাস্তব সত্যি কথা। যে যার ধর্ম নিয়ে থাক, ওটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। কিন্তু আমার প্রশ্ন এখানেই যে আমাদের ছেলে মেয়েরা সামনের দিন শিক্ষা কিভাবে পাবে? এই যা দৌড় মূল্য যে দিন আসছে, দিনের পর দিন শুধু মালমাত্রার দাম বাড়ছে, কিন্তু আমাদের রোজগার কি বাড়ছে বন্ধু? এটাই আমার প্রশ্ন। দেখুন তো, এই জন্যই কিন্তু আমি এই ধর্ম নিয়ে মারপিট আমরা একেবারেই পছন্দ নয়, ঠিক আছে? আর যারা মনে করো যে আমি একটা ধর্মকে টার্গেট করি, কোনোদিনও না। আমি কোনো ভিডিও আমি একটা ধর্মকে কোনোদিনও টার্গেট করি না। আর আমার মনে হয় না যে আমি ধর্ম নিয়ে কথা বলিব। আমার সবসময় মনে হয় যে এই সরকারের উপর প্রশ্ন তুলি যে কেন দিনের পর দিন জিনিসের দাম বাড়ছে, কেন দিনের পর দিন এইভাবে পার্শ্ববর্তী আমাদের দেশের সঙ্গে সম্পর্ক খারাপ হচ্ছে বন্ধু। আমি ধর্ম নিয়ে কথা বলতে চাই না, এটা সত্যি কথা। একটা ধর্মকে কেউ আমাকে বলতে পারবে না আজকে আমার যে মানে ফলোয়ার্স আমি দেখেছি, ফলো করে আমাকে ফেসবুকে যে ফলোয়ার্স এটা আছে, আমি অত ফলোয়ার্স দেখি না। আমি ওই সেলিব্রেট করে বলিও না ফেসবুকে যে এতটা ফলোয়ার্স, আমি ওসব নিয়ে বলি না। আমার কথা হচ্ছে তোমরা দেখছো কি, আমার কথাগুলো শুনছো কি, সেটাই আমার ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছো? আজকে আমি ফলোয়ার্স এর ভিতরে যদি দিয়েও দেখি, আমার অনেক হিন্দু বন্ধু সেখানে আমাকে ফলো করে, কিন্তু আমি কোনোদিন ওই হিন্দু মুসলমান আমি টার্গেট করে কাউকে বলি না। আমার কথা হচ্ছে সরকারের বিরুদ্ধে। কি সরকারের বিরুদ্ধে? দিনের পর দিন জিনিসপত্রের দাম বাড়ছে, কিন্তু আমাদের রোজগার সেই একই থেকে যায়, বুঝতে পেরেছো? এটাই হচ্ছে আমার পোস্ট। আর এই সাম্প্রদায়িক দাঙ্গা যারা ফেলছে তাদের নিয়ে আমার মেন পোস্ট, বুঝতে
বুঝতে পেরেছো? ধন্যবাদ তোমাদের সবাইকে। সকলে অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। কাল আবার কথা হবে। আর সকলে একটু বুঝুন এই বিষয়।